হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে তাওরাত কিতাব পেয়েছে। কোন কিতাব পেয়েছে? তাওরাত কিতাব। আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করেছেন। আর হযরত শুআয়ব আলাইহিস সালামের একটা লাঠি পয়গম্বর মূসা আলাইহিস সালামকে দান করেছেন। যে লাঠিটা হলো মুজিজার লাঠি, যে লাঠিটা হলো মুজিজার লাঠি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে তাওরাত কিতাব আনলেন এবং নবী শুআয়ব আলাইহিস সালাম থেকে লাঠি সংরক্ষণ করলেন। লাঠি সংরক্ষণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হুকুম দিলেন, হে পয়গম্বর যাও 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 ওই ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে তুমি দ্বীনের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। তোমাকে এখন কিতাব দান করা হয়েছে, তোমাকে একটা মুজিজার লাঠি দান করা হয়েছে। যাও এই দুইটা জিনিস নিয়ে ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে কালিমার দাওয়াত দাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই দুইটা জিনিস নিয়ে কিতাব এবং লাঠি নিয়ে ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনের কাছে গেলেন, ফেরাউনের কাছে গিয়ে বললেন, হে ফেরাউন তুমি পড়ো কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যেই মাত্র কালিমা দাওয়াত দিলেন, ফেরাউন বলে, এ মূসা তুমি কাকে বলতেছো আল্লাহ? আল্লাহ তো আমি, আমার চাইতে আর বড় আল্লাহ কে আছে? বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন বলতেছে, মূসা তুমি আমাকে কালিমা দাওয়াত দাও, আমার চাইতে আল্লাহ আবার কে আছে? আমি তো সব চাইতে বড় আল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, না 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 তুমি আল্লাহ না, তুমি আল্লাহ না, আল্লাহ একজন আছে, তিনি যিনি তোমারও স্রষ্টা আমারও স্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করছে, আমি নবী, আমাকে কিতাব দান করছে, দেখো আমাকে একটা লাঠি দান করছে। তুমি যদি কালেমা না পড়ো তাহলে তোমার খবর খারাপ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফেরাউন বলে, মূসা তাহলে বুঝেছি তুমি তুমি জাদু শিক্ষা অর্জন করে এসেছো। না 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 জাদু শিক্ষা অর্জন করি নাই, এটা নবীদের লাঠি, পয়গম্বরদের লাঠি, ওই লাঠি আমাকে দান করছে। ওই লাঠি যদি আমি ছেড়ে দেই তাহলে বিশাল বড় অজগর সাপে রূপান্তরিত হয়ে যাবে, আর ওই সাপগুলো তোমাকে খেয়ে ফেলবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরাউনের সামনে ওই লাঠিটা ছেড়ে দিলেন। লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে লাঠিটা অনেক বড় একটা সাপ হয়ে গেছে, অনেক বড় একটা সাপ হয়ে গেছে। কিতাবে আসছে সাপের যে মুখ এত বড় মুখ হয়েছে, এক ফুট থেকে আরেক ফুটে 40 গজ। কয় গজ? 40 গজ এত বড় হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালামের লাঠি যখন সাপ হয়ে যায়, ফেরাউন সহ ফেরাউনের বাহিনীরা ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে কাঁপতে শুরু করলেন। শুধু তাই নয়, পয়গম্বর মূসা আলাইহিস সালাম নিজেও ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা রে তুমি কেন ভয় পাও? তুমি তো একজন নবী, তুমি তো একজন পয়গম্বর, তুমি ভয় পাও না। এই সাপকে দেখে তুমি ভয় পাও না, সাপের লেজের মধ্যে তুমি ধরতে দেরি হবে, ওই সাপটাকে আবার লাঠি বানাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। ওই সাপটাকে তুমি ধরতে দেরি হবে, লাঠি বানাইতে দেরি হবে না, তুমি কেন ভয় পাও? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে লাঠিটাকে সাপটাকে যখন লেজের মধ্যে ধরলেন, সাথে সাথে সাপটা আবার লাঠি রূপান্তরিত হয়ে গেলেন, আবার সাপটা লাঠি রূপান্তরিত হয়ে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামের হাতে লাঠি হয়ে গেলেন। ফেরাউন বলে, মূসা তুমি জাদু বিদ্যা অর্জন করে এসেছো, জাদু শিখে এসেছো, ঠিক আছে তোমার সাথে আমার খেলা এইভাবে হবে না। তুমি যেমন জাদুঘর, আমিও তোমার সাথে জাদুঘরদের দিয়ে খেলা হবে। ঠিক আছে জাদুঘরদের দিয়ে খেলা হবে।
ঠিক আছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই সময় এই কথা বলে না, না না না, জাদুকরদের দিয়ে খেলা হবে না, আমি জাদুকর না, আমি একজন নবী, এই কথা বলে না। কেন বলে না? কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালামের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে এই কথাটা চলে এসেছে যে খেলার মধ্যে তো অনেক লোক সকল জমা হবে, অনেক লোকজন জড়ো হবে। কারণ একটা খেলা দেখার জন্য, একটা খেলা দেখার জন্য মাঠের মধ্যে অনেক মানুষ জড়াইতে হয়, অনেক মানুষ জমায়েত হয়। দেখেন বর্তমানেও যদি একটা ফুটবল খেলা হয়, যদি ক্রিকেট খেলা হয়, অনেক মানুষ খেলা দেখার জন্য যায়, কিন্তু ওয়াজ মাহফিলে তো মানুষ যায় না, দিনের কথা শোনার জন্য এত মানুষ যায় না, খেলা শোনার জন্য এত মানুষ যায়। যদি আমাদের সরকার যদি এই ধরনের ঘোষণা করে, হে দেশবাসী শুনো, অমুক রাষ্ট্র আর অমুক রাষ্ট্র খেলা হবে, ওই খেলার মধ্যে আমি সরকার নিজেও থাকবো, তাহলে এক তো সরকারকে দেখার জন্যও যাবে এবং খেলাটা ডাকছে সরকারে, সরকারকে দেখার জন্য খেলাটা জমাইতে হবে, অনেক মানুষ হবে। ওই মুসা পয়গম্বরের মনের ভিতরে, ব্রেনের ভিতরে এই কথাটা চলে আসলো, যদি খেলার মধ্যে মানুষ বেশি হয় তাহলে আমি দ্বীনের দাওয়াত দিতে আমার অনেক ভালো হবে, সুবিধা হবে। দ্বীনের দাওয়াত দিতে কি হবে? আমার সুবিধা হবে। আর নাই তো আমার ঘরে ঘরে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে হবে, ঘরে ঘরে আর দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে না, খেলার মধ্যে অনেক মানুষ হবে, আর এই সুযোগে আমি কালিমার দাওয়াত দিয়ে ফেলবো, দ্বীনের দাওয়াত দিয়ে ফেলবো, আর এই সুযোগে দ্বীন প্রচার হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, হে ফেরাউন, খেলার দিন তারিখ ধার্য করো, আমি তোমার জাদুকরদের সাথে খেলবো, ঠিক আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম খেলার জন্য তৈরি হয়ে গেলেন। খেলার পরিচালনা করার যে মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, ওই ক্রীড়ামন্ত্রীকে বললেন, ফেরাউন বললেন, ঠিক আছে, খেলার আয়োজন করো, জাদুকরদেরকে দাওয়াত করো, জাদুকররা যেন অমুক মাঠের মধ্যে আসে, অমুক মাঠের মধ্যে যেন খেলা জাদু দেখানোর জন্য আসে। আর ওইদিকে ফেরাউন জাদু, ওইদিকে মুসা জাদু দেখাইবে, আর ওইদিকে ফেরাউনের জাদুকররা জাদু দেখাইবে। ক্রীড়ামন্ত্রী খেলা দেখানোর জন্য, ক্রীড়ামন্ত্রী খেলা পরিচালনা করার জন্য সমস্ত জাদুকরদেরকে দাওয়াত করলেন। আর জাদুকরদেরকে দাওয়াত করলেন, খেলার তো একটা নিয়ম নীতি আছে, যারা খেলবে মাঠের মধ্যে সমস্ত প্লেয়ারের তো এক ধরনের পোশাক হতে হবে, ঠিক কিনা? ঠিক, এক ধরনের পোশাক হতে হবে। কারণ খেলার মধ্যে যারা ফুটবল খেলে দেখবেন এক জাত পোশাক, ওইদিকে এক জাত, ওইদিকে এক জাত, ঠিক আছে না? খেলার মধ্যে ফুটবল খেলার পোশাক থাকে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে ক্রীড়ামন্ত্রী একটা পোশাক নিয়ে আসলেন, যেই পোশাকটা এদের জাদুকরদের পোশাক, একটা পোশাক তৈরি করে নিয়ে আসলেন। নিয়ে এসে বলতেছে, হে পয়গম্বর মুসা, ওই ধরো এই পোশাকটা তুমি পরিধান করো, ওই পোশাকটা পরিধান করে তুমি খেলার মাঠে যাইবে, কারণ তোমার এই পোশাকটার মতো সমস্ত জাদুকরদের পোশাক বানানো হয়েছে, তুমি এই পোশাক পরিধান করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, হে মন্ত্রী, তুমি শোনো, আমি যে পোশাক পরিধান করছি, আমি এই পোশাকে খেলার মাঠে যাব, এই পোশাকে খেলা দেখাইব, তোমার এই পোশাক পরিধান করব না, কারণ নবীরা যাতা দেওয়া পোশাক পরিধান করে না। আমার পরনে যে পোশাক, এই পোশাকটা নবীরা পরিধান করছে, এই পোশাকটা জিব্রাইল পরিধান করছে, জিব্রাইল পরিধান করে জমিনে আসছে। আর জিব্রাইলের পোশাক দেখে দেখে এই পৃথিবী নবী যারা হয়েছে সমস্ত নবীরা পোশাক তৈরি করে করে পোশাক পরিধান করছে। আর তোমার দেওয়া এই পোশাক আমি পরিধান করতে পারবো না, কারণ আমার পোশাকই আমি খেলা শুরু করব। মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, ওই খেলা পরিচালনা করার মন্ত্রী বাড়াবাড়ি করলেন না, পয়গম্বর মুসার সাথে বাড়াবাড়ি করলেন না, পয়গম্বর মুসার সাথে পোশাক নিয়ে বাড়াবাড়ি করলেন না, গিয়ে বললেন জাদুকরদেরকে, কি বললেন, এ জাদুকররা শোনো, পয়গম্বর যে মুসা যে পোশাক পরিধান করছে সেই পোশাকই আমরা একটা তৈরি করে নেই, ওই মুসার পোশাকের মতনই আমরা পোশাক তৈরি করে নেই, কারণ আমাদের পোশাক সে পরিধান করবে না। এই কথা বলে পয়গম্বর মুসার পোশাকের মতো পোশাক পরিধান করে সমস্ত জাদুকরদেরকে পরাইয়া দিলেন। সমস্ত জাদুকররা পয়গম্বর মুসার পোশাকের মতন পোশাক পরিধান করে খেলার মাঠে জমায়েত হইলেন। খেলার মাঠে জমায়েত হইলেন, একত্রিত হওয়ার ফলে সমস্ত জাদুকররা বলতেছেন পয়গম্বর মুসাকে, বলতেছেন, হে পয়গম্বর মুসা, তুমি আগে খেলা দেখাইবে নাকি আমরা আগে খেলা দেখাইব? এই কথা বলার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, না না না, তোমরাই আগে খেলা দেখাও। এই মহব্বত আর
এই ভালোবাসা, এই মহব্বত আর ভালোবাসা, এই দরদ, এই সম্মান খেলোয়াড়রা, জাদুকররা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সম্মান দেওয়ার জন্য হেদায়েত দিয়ে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এদেরকে কালিমার দাওয়াত দিলেন, এরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কারণ খেলার মধ্যে তো তারা হেরে গেছে, খেলার মধ্যে তারা জিততে পারে নাই, পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিলেন, কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, ফেরাউন বলে, আরে হইল কি, করলো কি আর হইল কি, আমি তো এদেরকে ফায়ার করে এনেছিলাম, যে পয়গম্বর মুসাকে হারাইয়া দিবে, কিন্তু হারাইলো তো না, ওই বরঞ্চ মুসার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তখন ফেরাউন বললেন, এই জাদুঘরের দল, আমি তো তোমাদেরকে খেলা দেখানোর জন্য আসছিলাম যে মুসাকে হারাইবে, এখন মুসাকে তো হারাইলে না, বরং মুসার দলে আর যোগ দিলে আমি তোমাদেরকে শাস্তি দিব, আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো। এই কথা বলে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সামনেই এদেরকে, ওই জাদুকরদেরকে উল্টো দিক দিয়ে হাত পা কেটে হত্যা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে হত্যা করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি তো জাদুকরদেরকে হেদায়েত দিলেন, কালিমার দাওয়াত দিলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি তো প্রথম নির্দেশ দিয়েছিলেন ফেরাউনকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ফেরাউনকে কালিমার দাওয়াত দিলাম, ফেরাউন কালিমা পড়ে মুসলমান হইল না, ফেরাউনকে হেদায়েত দিলেন না। অবশেষে আপনি ফেরাউনের এই জাদুকরদেরকে আপনি হেদায়েত দিয়েছেন, কালিমা পড়ছে, মুসলমান হয়েছে। আবার মুসলমান হওয়ার পরে এদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিলেন, এটা তো বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, মুসা রে শুনো, আমি আরশে আজিম থেকে লক্ষ্য করে তাকায় দেখতেছি, ওই যে জাদুকররা তোমার পোশাকের সাথে তাদের পোশাকটা মিল রেখেছে। শুধু তাই নয়, তোমাকে সম্মান ইজ্জত করে আগে বলছে, হুজুর আমরা কি খেলা দেখাইবো নাকি আপনি আগে দেখাইবেন? এই সম্মান করার কারণে, পোশাকের ইজ্জত করার কারণে আমি আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দিলাম, এরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান তো হইছে আপনাকে সম্মান করার কারণে, মুসা রে আপনাকে সম্মান করার কারণে আমি আল্লাহ এদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনের এই জাদুকররা যদি পোশাকের ইজ্জত করার কারণে, পোশাকের সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সম্মান দিয়ে দেয়, এদেরকে হেদায়েত দিয়ে দেয়, এবং নবী মুসাকে যদি সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে দেয়, আমরা তো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেন ইজ্জত দিবেন না? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।